আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না, প্লিজ আর করেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর করেন না। সে মানুষটা আর বেঁচে নেই, সে মানুষটা পৃথিবীতে নেই। আমি তার পরিবারের হয়ে, তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আপনারা প্লিজ আর মাতামাতি কইরেন না এই টপিকটা নিয়ে। প্লিজ শুধু দোয়া করেন, এইটুকুই চাই। কাজ করতে আসছে তো আমার ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই। আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি। আমি টোটাল 2টা ইন্টারভিউ দিয়েছি। একটা এখনো আপলোড হয়নি আরজে নীরব ভাইয়ার, সেটা আপনারা দেখে নিন। সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি, সব কথা বলতে পেরেছি, কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল। আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন, যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন, সেই ইন্টারভিউটা একটা, সেটাও স্টুডিওর ভিতরে ছিল, কিন্তু অনেক অনেক 15-20টা শুধু ক্যামেরা ছিল, অনেক মানুষ ছিল। আমি এত জার্নি করে ঢাকায় আসছি, আমি খুব ঘাবড়ায় ছিলাম, খুব টেনশনে ছিলাম। তো আমি খুব ঘাবড়িয়েছিলাম। আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 এই আওয়াজটা শুনতে পেয়েছি, তো আমি তখন এই যে এখন যে হাসলাম, তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে? এখন কিন্তু আমি একা, ঘরে কেউ নাই। আর ওখানে একটা এত বড় স্টুডিও, এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরা, এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই না। আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে। অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে। এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার। চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে, রাতকেও অনেক ভালোবাসে। রাধে নিজের চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে, আমাদেরকে বুঝে। শুধু কিছু মানুষ ব্যতীত, যারা আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না, তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটা। এমনকি এখন যে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু আমার পেজ, ইউটিউব, টিকটক কোথাও পাবেন না, কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে। বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব, কোনো একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব, সে আপলোড দিয়ে তারা তারা ছড়াই দিকে ভিডিওটা। কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে, মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না, টাকা ইনকাম করতেও চাই না। পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো কখনো কারোর ক্ষতি করিনি, করবোও না। কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে, অপরাধ করিনি তারপর অপরাধের ফিলটা নিয়ে বেঁচে থাকতে হবে। আমার ভাগ্যে এরকমই লেখা ছিল। আমি ভেবেছিলাম আমার সুখ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে, কিন্তু ভালো হয়নি আমার। আমার শুধু ক্ষতি হয়ে গেল, আমার ভাইয়ের জীবন চলে গেছে। সবাই সামনের জন্য দোয়া করবেন, আর প্লিজ এই মানুষটাকে নিয়ে আর বাড়াবাড়ি করেন না, প্লিজ করেন না। সবাই একটু স্টপ চান, দোয়া করেন, দোয়া করেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, আমাকে আমাকে মাফ করেন।